নমস্কার। আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে অদ্ভুত বিয়ে। তাহলে আজকে আর সময় নষ্ট না করে চলে যাওয়া যাক বিয়ে বাড়িতে। শুনে নিন আজকের বিয়ের আসর কেমন হয়। বুড়ো বটতলার জঙ্গলের নাম শুনলেই সবাই এক কথায় কেঁপে ওঠে। যত দুনিয়ার ভূত সবাই ওইখানেই থাকে। রাতে তো দূরে থাক, দিনের বেলাতেও কসরত করা মানুষও ওই জঙ্গলে যায় না। একটি ভূত জঙ্গলে হেঁটে যাচ্ছে। এমন সময় পেঁচো ভূত জঙ্গলের একটি কাঁঠাল গাছে বসে গাছের নিচ দিয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে যাওয়া ভূতটিকে দেখে বলে, কি হে মায়া, তোমাকে এখানে নতুন মনে হচ্ছে? আরে আর এদিকে ওদিকে যেতে হবে না, এই গাছে উঠে এসো। নড়বড়ে কঙ্কাল গাছের ওপর থেকে হঠাৎ আওয়াজ পেয়ে একবার যেন কেঁপে ওঠে। সাথে সাথেই নড়বড়ে শরীরটার হাড়গুলি ঝাঁকুনি দিয়ে ওঠে। নড়বড়ে কঙ্কাল বলল, অমন করে দেখো না আমায়, ভয় করে যে আমার। উফ, দেখো না কেমন করে বোতাম খুলে গেল জামার। পেঁচো কঙ্কাল মনে মনে হেসে বলে, এ আবার কেমন কথা বলছে রে? আহা শোনা গো আমার, ভয় পেতে হবে না, এদিকেই এসো। পেঁচো কঙ্কাল এরপর নড়বড়ে কঙ্কালকে কাঁঠাল গাছে টেনে তোলে। নড়বড়ে কঙ্কাল বলল, তোমার সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো। কখন থেকে একটা থাকার জায়গা খুঁজছি, কোথাও একটু জায়গা নেই। সব গাছের ভূতেরা সংসারই পেতেছে দেখছে। তা তুমি এ গাছে, তোমার কি কেউ নেই বুঝি? হে না না, আমারও বউ আছে। আমার বউয়ের 23 নম্বর বাচ্চা হবে তো, তাই আগের 22টাকে নিয়ে বাপের বাড়ি কাতলু কুতলু শ্মশানে গেছে। আর সামনের সপ্তাহতেই হবে। কে জানে ছেলে হবে না মেয়ে। সে যাই হোক, আমি সব কিছুতেই খুশি। নড়বড়ে কঙ্কাল 23 নম্বর বাচ্চার কথা শুনে কাঁঠাল গাছ থেকে পড়ে যেতে যেতেই ঠিক হয়ে বসে বলে, ভূতেদের মনে হচ্ছে শিশু নিয়ন্ত্রণ আইন নেই। আমার কথা তো শুনলে, তুমি বুঝি টাটকা মেরেছ? নড়বড়ে কঙ্কাল মাথা নিচু করে কথা বলা শুরু করতেই যাচ্ছে, তখনই আরেকটি ভূত কাঁঠাল গাছটার নিচ থেকে চিৎকার করে বলে, কি হে পেছো? এখনো রেডি হসনি নাকি রে? এই বিয়ের বরযাত্রী তো রেডি হয়ে গেল, বাস তো এসেই যাবে। ও ফটফটি যে, হ্যাঁ আমি তো এমনিতেই রেডি আছি, শুধু জ্যাকেট পরবো আর শুটকি মাছের সেন্ট লাগাবো। তুমি এগো, আমি এই মিনিট 10-এর মধ্যেই আসছি। এই শোনার পর কাঁঠাল গাছের নিচে ভূতটা যেমন হঠাৎই এসছিল, তেমনি হঠাৎ করেই চলে গেল। নড়বড়ে কঙ্কাল বলল, আজকে কারোর বিয়ে বুঝি? হ্যাঁ, আজকে ওই বটলি দাদুর 50 নম্বর ছেলের শতকের ভূতের সাথে ওই পাশের হোসাই বাগানের নিরভূতের মেয়ে কানি পেতনির বিয়ে। চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। শুনেছি ভালো খাবার হচ্ছে। তোমাকে নিমন্ত্রণ করেন তো, তাই সঙ্গে নিলে ঠিক ভালো দেখাবে না, যতই হোক বিয়ে বাড়ি তো।
এর কিছু সময় পর পেঁচো সেজে গুজে বিয়ে বাড়িতে রওনা দেয়। দূরে ভেসে আসছে বিয়ের সানাই, আর সাথেই ডিজে গান হচ্ছে। নড়বড়ে কঙ্কাল কাঁঠাল গাছে বসে দূরে তাকিয়ে রইল। চোখে তার জল ভরে উঠল। কি হে বন্ধু, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? এই দেখো, তোমার জন্য বিয়ে বাড়ি থেকে মরা কাকের বিরিয়ানি আর বিচুটি পাতার পান নিয়ে এসছি। এই খেয়ে নাও তাড়াতাড়ি। বিরিয়ানিটা খেয়ে ওই পানটা খেলে তাড়াতাড়ি হজম হবে, বুঝলে কি ভায়া? নড়বড়ে কঙ্কাল পেঁচোর দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এ কি, তুমি কাঁদছো কেন? এ খাবার এনেছি তো। আহা, নিয়ে যাইনি বলে কাঁদছো? নড়বড়ে কঙ্কাল বলল, আমার হলো না বিয়ে, টোপর মাথায় দিয়ে। কি করবো আমি বিরিয়ানি আর পানখানা নিয়ে? তখন তুই আমাকে জিজ্ঞেস করছিলে না আমার কিভাবে মৃত্যু হলো? আসলে আমিও বিয়ে করতেই যাচ্ছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা গেলাম। তাই আমার বিয়েটা আর হলো না। হলো না বিয়ে আমার। আহারে, এ তো বড়ই কষ্টের গো। তুমি শুধু একবার বলো, ওই বিয়ে করতে চাও? নড়বড়ে কঙ্কাল খুশি হয়ে বলে, নিশ্চয় করব। তুমি একটা মেয়ে আমায় এনে দাও, আমার বিয়েটা দিয়ে দাও। যদি আমাকে না দাও বিয়ে, মরবো আমি পচা খালি গিয়ে। হে, তুমি তো আমার বন্ধু, তোমার আমি বিয়ে দেবই। কালকেই আমি ভূতেদের পণ্ডিত গেটে মামার কাছে নিয়ে যাব। গেটে মামা? এ আবার কেমন নাম? এ আসলে গাঁটে খুব ব্যথা থাকে তো, তাই সবাই গেটো মামা বলেই ডাকে। তবে খুব ভালো, আমার বিয়েও তো ওই দিয়েছে। ঘটকালি থেকে পুরোহিতগিরি করা, একেবারে অল ইন ওয়ান। নড়বড়ে কঙ্কাল এই শুনে তো পেঁচোকে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। আরে আরে, ওরকম করে লাফিও না। বিয়ের আগেই কি হাসপাতালে যাবে নাকি? ও এত কিসের নাচ, আগে পাত্রী দেখো। পরের দিন গভীর রাতে পেঁচো আর নড়বড়ে কঙ্কাল গেটো পণ্ডিতের বাড়ি মানে ওই একটি তেঁতুল গাছে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখে গেটো পণ্ডিত বসে বসে একটি পেতনির পা টিপছে। কি হে গেটে মামা, এ বিজি আছো নাকি? আরে না গো, তোমাদের মামির ওই অথরাসাইজটা একটু বেড়েছে, তাই বাঁদরের হাগুর মালিশ দিচ্ছি। গেটে মামা কিছু সময় পর গাছ থেকে নেমে আসে। তা বলো, কি দরকার মনে করে ভায়া? হে মামা, এটা আমার বন্ধুর কাম। ভাই নড়বড়ে কঙ্কাল বেচারা বিয়ে করতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে একা হয়ে গেছে। তাই ওর খুব বিয়ে করে সংসার করতে ইচ্ছে করছে, আর বিয়ের পর ওই যেসব হয় ওটাও ইচ্ছে করছে। আহা, অত লজ্জা পাচ্ছ কেন? ও গেটে মামা, তোমার সন্ধানে যদি কোনো মেয়ে থাকে, মানে কোনো ওই মেয়ে ভূতনি থাকে, তাই একটু এসেছিলাম। গেটে মামা নড়বড়ে কঙ্কালের পিঠে হাত দিয়ে বলে, আহা, খুব খারাপ লাগলো শুনে গো বাবা, তোমার এত দুঃখের কথা। আর কিছুই না করো, বিয়ে না করলে আবার হয় নাকি?
আচ্ছা আচ্ছা, আমার কাছে কালকেই এক পাত্রের সন্ধান এসেছে। তা বাবা, শাকচুন্নি চলবে তো? কে চলবে মানে কি বলছেন? উফ, একেবারে দৌড়বে। তবে যদি একটু ছবিটা দিতেন। অবশ্যই অবশ্যই, ছবি তো দেখাবোই। গেটে মামা খোঁড়াতে খোঁড়াতে গাছ থেকে একটা ছবি এনে নরবরে কঙ্কালকে দেখাতেই প্রেমে পড়ে গেল। ओ बाबा, ये तुझसे शादी करूंगा, तेरा पाती बनूंगा। आ, 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 आ। আরে আরে ভাই, কোথায় হারিয়ে গেলে? এ বাবা, এই তো বিয়ের জন্য একেবারে, ও বাপ রে! আগে আমরাও তো বিয়ে করেছি, এত খুশি তো হয়নি। হে হে, বিয়েটা করো ভায়া, পরেই বুঝবে কত ধানে কত চাল। নরবরে কঙ্কাল একটু লজ্জা পেয়ে বলে, শাকচুন্নি, আমার শাকচুন্নি, আমার চোখের মনি শাকচুন্নি, তোমায় কবে পাবো আমি আমার গোপন ঘরে? আহা, কি বলছো নাকি গো? এই চুপ করো না, শোনো না। আহা, তোমায় কবে পাবো আমি আমার গোপন ঘরে? একটু একটু করে আমার খাটটা যেন নড়ে। এ বাবা, কি সব বলছো গো তুমি? আহা, এর মাথা মনে হয় বিয়ের চিন্তা একবারে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে রাতে ফাইনাল কথা বলতে যাবো, বুঝলে? তোমার তো বাড়ি কেউ নেই, তাহলে আমি আছি তো। আমি ওর বড় দাদা হয়ে থাকতে সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছে। লা 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 লা। পরের রাতে গেটে মামা, পেঁচো আর নরবরে কঙ্কাল উপস্থিত হলো শাকচুন্নিরা যেখানে থাকে সেইখানে। নরবরে কঙ্কালের সে কি সাজ, যেন শাকচুন্নি ওকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, তাই পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসেছে। বেম্য মানে শাকচুন্নির বাবা। তা বাবা, তোমাকে তো আমার বেশ পছন্দ হয়েছে। আমার 30টা ছেলের পর ওই একটা মেয়ে। তা বলছি, ওকে সুখে রাখতে পারবে তো? আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি ওকে খুব সুখে রাখবো। আহা গো, আহা গো, মনটা না আমার বিয়ের জন্য হু হু করছে গো। আহা, থামো থামো, তোমার শ্বশুর মশাই হবে না সামনে, কি এই কথা না বলাই নয়। তা এবার মেয়েকে ডাকুন। ছেলের তো বেশ দেখতে ইচ্ছা করছে, বুঝতে পারছেন না? এবারে মানে কি আর বলবো, এই আজকালকার ছোকরাদের আর টর্চ হয় না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শাকচুন্নি মা, এই শাকচুন্নি মা, এদিকে আয় তো। কিছু সময় পর শাকচুন্নি শাড়ি পরে মাথাতে ঘোমটা দিয়ে হাতে খাবারের টেনে নিয়ে আসে। নরবরে কঙ্কাল জিভ দিয়ে তখনও জল পড়ছে। শাকচুন্নির মুখ দেখে বুকের কলিজা বাইরে আর ভিতরে ঢুকে থাকছে। চোখ গোল গোল হয়ে ঘুরতে থাকে। এই সবির করো ভাই, অনেক সময় পাবে, এখনই অমন দরকার নেই, বুঝলে? শাকচুন্নি লজ্জা ভরা মুখে নরবরে কঙ্কালের দিকে তাকিয়ে বলে, কি আপনি তো কিছুই খাচ্ছেন না? আমার হাতে তৈরি ঘুঁটের চপ খান না একটা। নরবরে কঙ্কাল শাকচুন্নির কথা মতো একসাথে 4-5টা চপ মুখে পুরে দেয়। তা বলি, কেমন লাগলো খেতে? আসলে আপনার তৈরি ঘুঁটের চপ কখনো কি খারাপ হতে পারে নাকি? এ যেন অমৃত।
এর মধ্যেই গেটো মামা পাজি দেখে ঠিক করে দুদিন পর রাত 2টোর সময় নড়বড়ে কঙ্কাল আর শাকচুন্নির বিয়ে হবে। ও মামা, এ আবার 2 দিন অপেক্ষা করতে হবে? আরে ও নম্বরটা নিয়ে নাও, পুরো দিন কথা বলতে পারবে। আর তোমাকে 1 টাকার আনলিমিটেড রিচার্জ করে দেবো। এখনকার এই জিও, এয়ারটেল, ভোডাফোনও দিতে পারবে না যা আনলিমিটেড ফিচার্স আছে এটাতে। আসার সময় নড়বড়ে কঙ্কাল আর শাকচুন্নির আবার চোখে চোখ পড়তেই ভালোবাসার জগতে হারিয়ে যায়। ও পেছনা, এ দেখো না আমার দিকে তাকিয়ে আছে। ও সত্যি আমার না কেমন একটা হচ্ছে, মনে হয় এখনই মানে কি করতে চাইছো তুমি? না 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 না, কিছু না, থাক থাক থাক, চলো 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 চলো। দুদিন পর আসে সেই আনন্দের মুহূর্ত। নড়বড়ে কঙ্কাল আর শাকচুন্নির বিয়ে শুরু হলো। গেটে মামা বলছে, আমি দেব বিয়ে গাজাতে 2 টান দিয়ে। আহা, আমি দেব বিয়ে গাজাতে 2 টান দিয়ে। সঙ্গে হবে নড়বড়ে কঙ্কাল আর শাকচুন্নির বিয়ে। আহা, সবাই বলো। আমার হবে বিয়ে গাজাতে 2 টান দিয়ে। আহা, এই পেছো তুইও গা। বন্ধুর হবে বিয়ে গাজাতে 2 টান দিয়ে। আমি দেব বিয়ে গাজাতে 2 টান দিয়ে। আমি দেব বিয়ে গাজাতে 2 টান দিয়ে। আমি দেব বিয়ে গাজাতে 2 টান দিয়ে। পাড়ার মোড়ে নাচছে সবাই যে যার বউ নিয়ে। কঙ্কাল বর সাজে, হাত পা সব বাজে। আহা, কঙ্কাল বর সাজে, হাত পা সব বাজে। পেটনি বলে জলদি চলো রাত্রি এখন লাজে। এ ঘুঙুর পরে হার নাচে বরটার কার। ঘুঙুর পরে হার নাচে বড়টার কার। পেটনি বউ মুচকি হেসে বলছে, কি বলছে? এরপর গেটে মামা বিয়ের 7 মন্ত্র 7 বার বলে। বজ্রপাট্টায় মনোমাত্রায় ফট ফট, প্রজাপত্তায় টাকায় কটকট, জলদি বিয়ে হ ঝটপট। নড়বড়ে কঙ্কাল শাকচুন্নির কপালে কালো সিঁদুর পরিয়ে দেয়। আর এভাবেই অদ্ভুত বিয়ে হয়। শুধু তাই নয়, নড়বড়ে কঙ্কাল আর শাকচুন্নি সুখে শান্তিতে একটা ছোট্ট পেঁপে গাছে নতুন সংসার করেছে বলে শোনা যায়।